যদি রাষ্ট্রীয় সীমার ঊর্ধ্বে উঠে কাঁধে কাঁধ মিলিয়ে চলা যেত তাহলে পৃথিবীতে ধনী গরিবের ভেদাভেদ অনেক আগেই চুকে যেত। কিন্তু উন্নত দেশগুলোই পৃথিবী জুড়ে শ্রেণী বৈষম্যের ভেদাভেদ জিইয়ে রাখার পেছনে অনেকাংশে দায়ী। ছুতানাতায় বিজ্ঞান ও প্রযুক্তির সুফল থেকে তারা দূরে সরিয়ে রাখতে চায় বিশাল সংখ্যক পৃথিবীবাসীকে। ফলে অনেক দেশকেই নিজস্ব উদ্যোগে উন্নতির পথে হাঁটতে হচ্ছে। এমন পরিস্থিতির বড় উদাহরণ ইরান। ইরান তার দক্ষিণ পূর্বাঞ্চলের বন্দর শহর চাবাহারে মধ্যপ্রাচ্যের বৃহত্তম মহাকাশ কেন্দ্র নির্মাণ শুরু করেছে। খবরটি নিশ্চিত করেছেন দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ইসা জারিপুর। গত 6 জুন সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে সফরকালে তিনি বলেন, নির্মাণাধীন ওই চাবাহার স্পেস সেন্টার মধ্যপ্রাচ্যের বৃহত্তম মহাকাশ কেন্দ্রে পরিণত হবে। মহাকাশে ইরানের স্যাটেলাইট পাঠানোর জন্য পরিকল্পিত এই স্পেস ফ্যাসিলিটি আন্তর্জাতিক অংশীদারদের সাথে দেশটির সহযোগিতাকেও আরও বাড়াবে। এর ফলে দেশটির আয়ও বাড়বে। দেশটির মহাকাশ অনুসন্ধান এবং এর সাথে সম্পর্কিত সুবিধাগুলো দেশটিকে স্যাটেলাইট প্রযুক্তিতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করেছে। সংবাদ মাধ্যমকে ইসা জারিপুর জানিয়েছেন, নতুন এই মহাকাশ কেন্দ্র 2025 সালের ফেব্রুয়ারি মাসে চালু হবে। এ সময় মন্ত্রী জানান, এই কেন্দ্র থেকে চলমান পার্সি বছরের মধ্যেই স্পেস ক্রাফট উৎক্ষেপণ করা হবে। পার্সি বছর শেষ হবে 2025 সালের 20 মার্চ। অর্থাৎ বেশ তাড়াতাড়ি ইরান নির্মাণাধীন এই কেন্দ্র থেকে মহাকাশযান উৎক্ষেপণ করতে যাচ্ছে। ইরানের প্রথম ফিক্সড উৎক্ষেপণ সাইট ইমাম খোমেনি ন্যাশনাল স্পেস সেন্টার 2017 সালে উদ্বোধনের পর থেকে দেশটির মহাকাশ অভিযানে স্থাপনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই ফ্যাসিলিটি থেকে স্যাটেলাইট প্রস্তুতি থেকে শুরু করে উৎক্ষেপণ, নিয়ন্ত্রণ এবং গাইডেন্স পর্যন্ত স্পেস মিশনের সমস্ত কার্যক্রম পরিচালনা করা যায়। সেমনানের উত্তরপ্রদেশে অবস্থিত ইমাম খোমেনি ন্যাশনাল স্পেস সেন্টার তার চূড়ান্ত পর্বে লোয়ার আর্থ অরবিটে ইরানের প্রয়োজনীয়তা কার্যকরভাবে পূরণ করেছে। চাবাহার স্পেস সেন্টারকে স্পষ্টভাবে একটি বেসামরিক উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। এটি ব্যবহার করা হবে লাইভ পেলোড উৎক্ষেপণের জন্য, জিওসিনক্রোনাস কক্ষপথে পৃথিবী পর্যবেক্ষণের জন্য এবং যোগাযোগের জন্য কৃত্রিম উপগ্রহ স্থাপনের উদ্দেশ্যে। এসব কাজের জন্য প্রয়োজন আদর্শভাবে নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি স্থানের। এতে করে উৎক্ষেপণ খরচ এবং কক্ষপথ সমন্বয় কমানো যায়। চাবাহার স্পেস সেন্টার মহাকাশ গবেষণার ক্ষেত্রে নতুন সম্ভাবনা উন্মোচন করতে চলেছে। এটি ইরানের সক্ষমতা এবং আন্তর্জাতিক সহযোগিতা দুটোই বাড়িয়ে দেবে। গত 28 জানুয়ারি মহাকাশে সফলভাবে মাহদা, কায়হান 2 এবং হাতেফ 1 নামের 3টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করার ঘোষণা দিয়েছিল ইরান। দেশটির এমন কার্যক্রম দেখে পশ্চিমা শিবির প্রচার করে থাকে যে এসবের মাধ্যমে ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নত করে। ইরানের রাষ্ট্রচালিত বার্তা সংস্থা ইরনা বলেছে যে সেই উৎক্ষেপণ দিয়ে ইরানের সিমোর্গ রকেটের সফল ব্যবহার করা হয়েছে। মাহদা ছিল একটি গবেষণা উপগ্রহ, আর কায়হান গ্লোবাল পজিশনিং এবং হাতেফ যোগাযোগের ন্যানো স্যাটেলাইট। মহাকাশ অভিযানে পশ্চিমাদের চেয়ে ইরান পিছিয়ে নেই বলা যায়।